তাইবা ইসলাম আপনি লিখেছেন মোটা হওয়ার জন্য বা হাইট ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা। আমি যতটুকু জানি এই জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে। এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে। আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা যায় হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এই জন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব এই জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে, যে বিষয়টি আমাদের আমাদের কি বলে ক্ষতির কারণ হতে পারে, সমস্যার কারণ হতে পারে। সেরকম কিছু না হলে সেটি জায়েজ আছে। এরপরে প্রশ্ন করেছেন কে এম হাফিজুর রহমান, আপনি লিখেছেন আমার বাবা মৃত্যুর আগে আমার আম্মাকে বলেছেন আমরা যে ঘরে থাকি সে ঘরে যেন না থাকি, কিন্তু আমাদের বাহিরে জায়গা না থাকার কারণে এখনো এখানেই থাকছি। এখন আমাদের বিপদ আপদ লেগেই আছে, আমাদের করণীয় কি? আপনার বাবা কোনো ঘরে থাকতে নিষেধ করেছেন সেজন্যই আপনাদের বিপদ আপদ লেগে আছে, এরকমটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। তিনি নিষেধ করেছেন কোন বিবেচনা থেকে, কি কারণে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এটা ঠিক যে বিভিন্ন সময় বিভিন্ন ঘরবাড়ি, বিভিন্ন বাসা, এগুলোতে মানুষ যখন থাকে তখন অনেক সময় দেখা যায় বিপদ আপদ লেগে থাকে, বেবরকতি বা অকল্যাণ থেকে থাকে। তো আশ-শু'মু ফিল মারআতি ওয়াল মাসকানি ওয়াদ দাব্বাহ, এই ধরনের একটা বর্ণনা রয়েছে যে আপনার আবাসন বা থাকার জায়গা, এখানে কখনো কখনো দেখা যায় অকল্যাণ এর মুখোমুখি মানুষ হয়। এরকম পরিস্থিতিতে আপনি সেই ঘর বা সেই বাড়ি পরিবর্তন করার উদ্যোগ নিতে পারেন। তবে আপনার বাবা নিষেধ করেছেন তাই সেখানে আপনার অকল্যাণ আসছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন, ব্যাপারটিকে এভাবে যোগ বিয়োগ করার সুযোগ নেই। বরং এটি এমনিতেই হতে পারে, আবার হতে পারে যে কাকতালীয়, আপনার কাছে মনে হচ্ছে ঘরের সাথে সংশ্লেষ আছে, তেমনটি হতে পারে। তবে যেহেতু ঘরের মধ্যে অকল্যাণ বা বিবরকতির সম্ভাবনা থাকে, সেজন্য আপনি ঘর বা আবাসন চেঞ্জ করতে পারেন। আর যদি আপনার চেঞ্জ করার সামর্থ্য না থাকে তো এটা আপনার জন্য শরিয়া দৃষ্টি কিন্তু কোনো আবশ্যিক কোনো কিছু নয়। এরপর MDNA আইডি থেকে আপনি লিখেছেন আমি কৃত্রিম প্রজনন কর্মী, আমি গরুর হিমায়িত সিমেন্ট বা বীর্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে ক্রয় করে সংরক্ষণ করে রাখি একটি পাত্রে। খামারির গরু ডাকে আসলে আমাকে কল দিলে আমি কৃত্রিম প্রজনন করে আসি। এর বিনিময়ে আমার খরচ বাদ দিয়ে কিছু লভ্যাংশ নেই, এই টাকা আয় করা হালাল কিনা? দেখুন, এমনিতে তো আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে আপনার গরুর আপনার গাভীর মধ্যে আপনার পাঠার যে প্রজনন, এই প্রজনন করিয়ে তার বিনিময় গ্রহণ করা, এটা নিষেধ রয়েছে। তো এই নিষেধাজ্ঞার ব্যাপারে আপনার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। সবগুলোকে সামনে রাখলে যেটি আমাদের সামনে পরিষ্কার হয় তা হলো যে এটার জন্য খরচ খরচা বা এটার জন্য যখন একটা বিশেষ প্রক্রিয়ার ব্যাপার স্যাপার থাকবে তখন বিনিময় আপনি গ্রহণ করতেই পারেন। কিন্তু তা যদি না হয় তাহলে তুচ্ছ জিনিসের বিনিময় গ্রহণ করার ব্যাপারে মূলত নিষেধাজ্ঞা রয়েছে। অনেক মুহাদ্দিসগণ বলেছেন এখানে উদ্দেশ্য হলো যে তুচ্ছ জিনিসের বিনিময় যেন মানুষ গ্রহণ না করে, বরং এগুলো যেন মানুষ একে অন্যের সাথে সহযোগিতামূলকভাবে আদান প্রদান করে, এটি হলো মুখ্য উদ্দেশ্য। কিন্তু তার জন্য যখন একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, ব্যবস্থাপনা থাকে, এখানে ব্যয়ের ব্যাপার থাকে, ইনভেস্টের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে, তখন সেটার বিনিময় গ্রহণ করা যাবে। সেই হিসাবে ইনশাআল্লাহ আপনি এটার বিনিময় গ্রহণ করতে পারেন। মিথিলা আক্তার লিখেছেন আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলায় আমার চাচা বাবা বা চাচাতো ভাই আমাদের প্রতি সদয় ছিলেন না। এখন তারা কি আমার বাবা মায়ের সম্পদের ভাগ পাবে? বাবা মার একমাত্র মেয়ে আপনি, ছোটবেলা বাবা মা বা আপনার চাচা বা চাচাতো ভাই বোনরা আপনাদের প্রতি সদয় আচরণ করেননি, তারপরও আপনার বাবার মৃত্যুর পর আপনার বাবার সম্পদে তারা ভাগ পাবে। তো আপনার মায়ের সম্পদে তাদের কোনো ভাগ থাকবে না, আপনার বাবার সম্পদে তারা ভাগ পেতে পারেন। বরং এই বিষয়টিকে আমাদের এভাবে দেখা উচিত যে আসলে সম্পদের ভাগটা তো গিভ এন্ড টেকের ব্যাপার না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারণ, ফারিদাতুম মিনাল্লাহ, আল্লাহর নির্ধারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে যেন লঙ্ঘন করা না হয় সে উপর আমাদেরকে সতর্ক করেছেন। সো
এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। অনেক কিছু আমাদের মনে চাইবে না বা ইচ্ছার বিরুদ্ধে হবে, তারপর আল্লাহর বিধানের সাথে আমাদের সামনে আমাদেরকে মাথা নত করতে হবে। তারা আপনাদের প্রতি অবিচার করে থাকলে, অন্যায় আচরণ করে থাকলে সেই জন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু তাই বলে তাদেরকে আপনি বঞ্চিত করা উচিত হবে না। মা বাবার একমাত্র সন্তান হিসেবে আপনি মা বাবার সম্পদের, টোটাল সম্পদের অর্ধেক পাবেন। বাকি অর্ধেক আর কে ওয়ারিস আছেন, আপনার মা মারা গেলে থাকলে বাবা আছেন কিনা, বাবা মারা গিয়ে থাকলে মা আছেন কিনা, আপনার দাদা দাদি নানানি আছেন কিনা, এবং চাচা ফুফু এবং আপনার মামারা কে আছেন না আছেন, সেটার উপরে নির্ভর করবে কে কতটুকু পাচ্ছে না পাচ্ছে। কিন্তু আপনি একা হলে অর্ধেক সম্পদ আপনি পাবেন কোরআনের আলোকে। খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভড়কে যায়, ভয় পেয়ে যায়, এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয়। অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার। অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এটার নানা গবেষণা আছে, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভড়কে যাচ্ছি, তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি, তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তবে আপনি যেটি করতে পারেন, তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ এর আলোকে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থায় আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন 3 বার, হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি 3 বার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে 2 রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না। এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি ও আহাজারি করে, এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করা কি একদমই নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর, জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখের পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে, বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়। অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন, জামা কাপড় ছেঁড়াছিঁড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে, এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, ছাড়পিচার করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে।